جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن فما صنع فاصنعوا पैगंबर আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার উম্মতেরা ইমাম হলেন জামিলদার ইমাম হলেন জিম্মাদার ফামা সানা ইমাম সাহেব যা করে ফাসনাউ তোমরা তা করো সুবহানাল্লাহ তার মানে কি ও দুনিয়ার মুসল্লিরা তোমরা ভালো করে শুনে রাখো ইমাম গামিদ ফামা সানা ফাসনাউ पैगंबर আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতেরা এই দুনিয়ার মধ্যে যে সমস্ত ইমাম সাহেব আছেন ইমাম সাহেব হলেন জামিলদার জিম্মাদার কিদার জিম্মাদার पैगंबर বলেন ফামা সানা ফাসনাউ ফামা সানা ফাসনাউ হে আমার উম্মতেরা ইমাম যা করে তোমরাও তা করো সুবহানাল্লাহ তার মানে কি হে আমার উম্মতেরা ইমাম সাহেব যখন তিনি যখন আল্লাহু আকবার বলে তখন তোমরাও আল্লাহু আকবার বলে থাকো ও আমার উম্মতেরা ইমাম সাহেব যখন রুকু করে তোমরা যখন রুকু করো ইমাম সাহেব যখন রুকু থেকে দাঁড়ায় তখন তোমরা দাঁড়িয়ে যাও ইমাম সাহেব যখন সিজদা করে তখন তোমরা সিজদা করো সুবহানাল্লাহ আমার কথা নয় ইমাম গামিন ফামা সানা ফাসনাউ পয়গম্বর বলেন ইমাম হলেন জামিলদার ইমাম হলেন জিম্মাদার অতএব ইমাম সাহেব যা করে তোমরাও তা করো সুবহানাল্লাহ এই পরের হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ দেখুন আজকে যারা আমরা ইমাম সাহেবকে কষ্ট দেই এত বড় দেখুন ইমাম সাহেব কত বড় ভয়ঙ্কর একটা অবস্থায় থাকে ও দুনিয়ার মুসলমানে কেরাম ও মুক্তাদির আল্লাহ তো করে দেখেন ও মুরব্বী বাবা ও যুবক ভাই আজকে যারা আমরা ইমাম সাহেবের পিছনে আমরা যারা ইক্তেদা করি এই হাদিস বুঝলে আর কোনোদিনও কোনো যুবক কোনো বৃদ্ধ কোনো বাবা কোনো ভাই ইমাম সাহেবের পিছনে লাগবে না এই হাদিস যখন আমি পড়লাম আমার অন্তরে ভয় লেগে গেল এমনি যদি আগে কোনো ইমাম সাহেবের পিছনে অথবা আমি নিজেই নামাজ